এর পরের পৃষ্ঠায় আরো কিছু ম্যাথ আছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 ও 8 সেন্টিমিটার। উহার ক্ষেত্রফল দেওয়া আছে এবং উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো এটা খুব সোজা, আমি একটু দেখাই। একটা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু নেই আমরা, ধরেন এই একটা বাহু নিছি, একটা বাহু নিছি। আচ্ছা, নিলাম। তাহলে একটা বলছে 8 আর একটা হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, উহার ক্ষেত্রফল দেওয়া আছে, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 63 সেন্টিমিটার স্কয়ার। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে দুইটা সমান্তরাল বাহু, এদের মধ্যবর্তী দূরত্ব ধরেন যে এই যে এটা, হ্যাঁ, এই দূরত্বটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে, ও এটা তো বের করতে বলছে। এখন আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 8 আর 10 এর যোগফল ডিভাইডেড বাই 2 ইনটু এই মধ্যবর্তী দূরত্ব, যেটাকে ধরেন h ধরছি। এরিয়া কিন্তু 63 দেওয়া আছে, 8 আর 10 যোগ করলে হয় হচ্ছে 18, 18 কে যদি ভাগ করলে 9, h এর মান হবে 63/9, আর আমরা জানি 6 নং 63 হয়, তাহলে এটা হবে, উত্তর হবে 6 সেন্টিমিটার। উত্তর হচ্ছে কি হইলো, 7 সেন্টিমিটার কেন আসলো? ও দাঁড়ান, হিসাব করি। 7 নং 63, 6 নং 63 হিসাব করতেছি, ছোটবেলার নামটা ভুল করছি, সরি। 7 নং 63 নাকি 9, 8 নং 72, হিসাব করি তো, 6 নং 54, 7 নং 63, হ্যাঁ ঠিক আছে। তাহলে 7ই উত্তর, আসলে নামটা ভুল করছিলাম। একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত কত? অনুপাত হলো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2 পাই আর স্কোয়ার, তার সাথে অনুপাত করতে হবে পরিধির। পরিধি হচ্ছে 2 পাই আর, 2 2 কাটা, পাই পাই কাটা, আর আর কাটা, একটা আর থাকে ভাই, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ হবে। উত্তর হচ্ছে আর হবে, ব্যাসার্ধ। একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এত হইলে উক্ত চাপের উপর বৃত্তস্থ কোণ কত? আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 140 হয়, বৃত্তস্থ কোণ তার অর্ধেক হইতে হবে, 70 হইতে হবে। সেটা হচ্ছে গ নাম্বারটা উত্তর। এবিসিডি রম্বসের কোণ এবিসি হচ্ছে 120, কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও। আচ্ছা, আর এটা হলে কত কত? তাহলে তো আঁকতে হবে, এটা না আঁকলে বোঝানো কঠিন, নিজেও বুঝতেছি না না আঁকা। তাহলে একটা রম্বস আমরা আঁকি, একটা রম্বস আঁকি, যেটা হচ্ছে এবিসিডি রম্বস। রম্বসের 4 বাহু কিন্তু সমান, ঠিক আছে? তাহলে ভাই এ বি সি ডি একটা রম্বস আঁকছি আমি, ভালো কথা। বলছে এ বি সি হচ্ছে 120, এই যে এ বি সি, আচ্ছা এটা হলে গিয়ে 120 বলছে আমারে, তাহলে তো এ বি সি এটা ধরলে হইব না। দাঁড়ান, এটারে এ বলি, এটারে বি বলি, এটারে সি বলি, এটারে ডি বলি, তাহলে এ বি সি, এই যে এটা হচ্ছে 120, বুঝলাম, ফাইন। কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, তাহলে এই যে এই কর্ণ আর এই কর্ণ, এই দুইটা ছেদ করে এখানে একটা বিন্দু পাইছি, এটা হচ্ছে ও, ছেদবিন্দু। ও ই লম্ব এ বি, এই যে ও ই এ বি এর উপর লম্ব, এ বি হচ্ছে এটা, আর ও ই হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে এই কোণটা। আচ্ছা, এই কোণগুলো কিন্তু 90, আমরা জানি যে সামান্তরিক বলতেছি, আরে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে আমাকে বলছে বি ও ই কত? বি ও ই এই কোণটা কত? এই যে এই কোণটা, খুবই সোজা ভাই। এই কোণটা যদি হয় 120, এই কোণটা, তাহলে এটার অর্ধেক কোণ হইব 60। কেন? কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমভাবে সমদ্বিখণ্ডিত করে আর কি। হ্যাঁ, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রাইট। তো এটা হইব যে 60, আর এটা অলরেডি 90, 60 আর 90 যোগ করলে হয় হচ্ছে 150, তাহলে এটা হইতে হবে কত? বাকি 30, কারণ টোটাল তিনটা কোণ মিললে হবে 180। সো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের 30 হইব অ্যান্সার।